ড্রিম কেকে এমন কি আছে যা অন্য কোনো চকলেট কেকে নেই? কেন এই কেকটা এত বেশি ভাইরাল, এত বেশি জনপ্রিয়? আমি শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আজকে সেই ড্রিম কেকের রেসিপির A to Z শেয়ার করব। আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। আমি সবচেয়ে বড় সাইজের একটি ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমটা 10-15 সেকেন্ডের জন্য বিট করে তারপর এখানে চিনি অ্যাড করব। বিটারের স্পিড অবশ্যই মিডিয়ামে রাখবেন। এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। প্রথমে অর্ধেক চিনি দিয়ে দিলাম, এবার আবার অর্ধেক চিনি দিয়ে আমি ডিমটা ফোম তৈরি করে নিব। আপনারা যদি চান এখানে 2টা ডিম দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে সবগুলো উপকরণ ডাবল করে নেবেন। এই যে দেখুন ডিমটা আমার ফোম করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1/4 চা চামচ চকলেট ইমালশন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এটা অপশনাল, এটা হাতের কাছে থাকলে দিবেন, না হলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। সেক্ষেত্রে আপনারা 1/2 চা চামচ চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। এই কেকের বেসটা আমি স্পঞ্জ কেক করছি, আর স্পঞ্জ কেকে আমি কোনো প্রকার তেল ব্যবহার করি না। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, 2 চা চামচ দিয়ে দিলাম কোকো পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে শুকনো উপকরণ যেহেতু অনেক কম, এই জন্য আমি সবগুলো শুকনো উপকরণ একসাথেই ডিমের ফোমে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করেন সেক্ষেত্রে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিবেন আর ডিমের ফোমের সাথে আলতোভাবে মেশাবেন। এবার আমি একটি হুইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো আলতোভাবে মিশিয়ে নেব। এখানে ওভার মিক্সিং করবেন না। এখানে যদি দ্রুত মেশান তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটাও আর ভালো হবে না। আমি ওভেনটা অলরেডি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এই কেকটা কিন্তু আপনারা চুলায় করতে পারবেন। চুলায় কিভাবে কেক করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবেন। আমি এখানে 6 ইঞ্চি একটি কেক মোল্ড নিয়েছি। এই কেকের হাইটটা কিন্তু একদমই হবে না। আমরা যখন কেক স্লাইস করি একটা স্লাইসের হাইটটা যেমন হয় ঠিক সেই রকম হবে এই কেকটা। এবার একটু ফ্লাফ করে দিব, ড্যাব ড্যাব করে দিব, এতে করে যদি কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেটা বের হয়ে যাবে। এবার আমি ওভেনে দিয়ে দিব। কেকটা আমার বেক হতে সময় লেগেছে 25 মিনিটের মতো। আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল নিয়েছি পানি, নিয়ে একটু গরম করে নিয়ে সুগার সিরাপ করে নিয়েছি। অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে। আর দেখেন কেকটা কতটা সফট হয়েছে। এবার চকলেটগুলো রেডি করার পালা। এখানে ব্যবহার করতে হবে অবশ্যই মিল্ক চকলেট। ডার্ক চকলেট এখানে ব্যবহার করা যাবে না। আমি প্রথমে চকলেটের একটা গানাশ তৈরি করে নিব, যার জন্য আমার এখানে প্রয়োজন হবে 50 গ্রাম মিল্ক চকলেট। অন্যান্য চকলেট কেক থেকে এই কেকের স্পেশালিটি হচ্ছে এই কেকটা 2 রকমের চকলেটের লেয়ার থাকবে, আর এটা অবশ্যই মিল্ক চকলেট দিয়ে তৈরি করতে হবে। এবার গানাশটা তৈরি করব। গানাশের জন্য 50 গ্রাম আমি চকলেট নিয়ে নেব। আর গানাশ তৈরির ক্ষেত্রে যতটুকু চকলেট তার ডাবল নিতে হবে হুইপড ক্রিম। আমি চকলেটগুলো কাপের মাপেও আপনাদেরকে দেখিয়ে দেবো সামনে। আর আপনারা অবশ্যই একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু সবগুলো উপকরণের মাপ দেওয়া থাকবে। এই রেসিপিতে আমি ইভার হুইপড ক্রিমটা ব্যবহার করছি, কারণ যত ক্রিম আছে সব থেকে আমার ইভার হুইপড ক্রিমের স্বাদটাই সবচেয়ে বেস্ট মনে হয়। এখানে আমি নিয়ে নেব 100 গ্রাম ক্রিম। কাপের মাপটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। 1/4 কাপ করে আমি দুবার নিয়েছি, অতএব 100 গ্রাম ক্রিম সমান 1/2 কাপ। ক্রিমটা আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করছি, একেবারে বরফ ঠান্ডা আছে ক্রিমটা। এবার আমি পানির ভাপে এই চকলেট আর ক্রিমটা গলিয়ে নেব। আপনারা চাইলে মাইক্রো ওভেনেও গলিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু পানির ভাপে চকলেটটা গলিয়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমার গানাশ রেডি হয়ে গেল। এবার এটা আমি এক সাইডে রেখে দিব। এবার তৈরি করব আমি ক্রিম। কেক হলো, গানাশ হলো, এবার ক্রিম 1/3 কাপ দিয়ে দিয়েছি এভার হুইপড ক্রিম। আর দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক, আর দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এই কেকটা যেহেতু অন্যান্য চকলেট কেকের থেকে অনেকটাই আলাদা, এই জন্য এই কেকের ক্রিমটাও একটু স্পেশালভাবে তৈরি করতে হবে।
বিটারি স্পিড মিডিয়ামে রেখে এবার আমি ক্রিমটা তৈরি করে নেব। তবে আমরা যে অন্যান্য কেকে ক্রিম ব্যবহার করি একটু স্টিক পিক করি, সেটা কিন্তু হবে না, এখানে সফট পিক করতে হবে, একটু মানে নরম হতে হবে ক্রিমটা এখানে। এই যে দেখুন, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, আমি একটু ক্রিমটা নরম করে তৈরি করেছি। এই কেকে কিন্তু এইভাবেই ক্রিমটা তৈরি করতে হবে। এবার আমি কেকের উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি যে সুগার সিরাপ দিয়ে কেকটা রেডি করে রেখেছিলাম, এবার পুরো ক্রিমটাই আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণের কিন্তু সঠিক মাপটাই আপনাদেরকে দিয়েছি। এইভাবে যদি আপনারা উপকরণগুলো নেন তাহলে একটাও কিন্তু বেঁচে যাবে না, সবগুলো লাগবে এই কেক তৈরির ক্ষেত্রে। এবার সেই যে আমি গানাশটা রেডি করে রেখেছি, গানাশটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ক্রিমের উপরে গানাশটা দিয়ে দিলাম। গানাশটা একটু ভালোভাবে উপরের অংশটা সমান করে দিয়ে এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এটা 30 মিনিট রাখলেই গানাশটা সেট হয়ে যাবে। এটা আমি এবার ফ্রিজে রেখে দেব। এবার আমি শেষ লেয়ারের কাজটা শুরু করব। শেষ লেয়ারে শুধু থাকবে চকলেট। এখানে আমি 100 গ্রাম মিল্ক চকলেট আবার নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটু কাপের মাপে করে দেখাচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতন আছে। 100 গ্রাম চকলেটে 1 কাপ হয়েছে। অতএব প্রথমে যে আমি 50 গ্রাম চকলেট নিয়েছি সেখানে হাফ কাপ চকলেট ছিল। এই যে দেখুন, প্রায় 1 কাপ চকলেটের মতো, এখানে 100 গ্রাম। 100 গ্রাম চকলেট এবার আমি এটা আবার ডাবল বয়লারে গলিয়ে নেব। আপনারা চাইলে ওভেনে গরম করতে পারেন। একটু দেখেন, চকলেট, শুধু চকলেট যদি আপনারা গলাতে যান তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে যে পুরোপুরি একদম লিকুইড হয় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাটার অথবা নারকেল তেল দিয়ে দিবেন। আমি 2 টেবিল চামচের মতো বাটার দিলাম, দিয়ে আবার একটু গরম পানির ভাপে গলিয়ে নিয়েছি। এখন দেখুন সুন্দরভাবে চকলেটটা গলে গেছে। আর নারকেল তেল যেটা খাওয়া যায়, নারকেল তেল অর্গানিক যে নারকেল তেলটা, সেটাই আপনারা চকলেট গলানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, গানাশটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন কিন্তু কেকটা অনেক ঠান্ডা আছে, যেহেতু আমি ফ্রিজ থেকে বের করেছি। এখন এই ঠান্ডা কেকের উপরে আমি দিয়ে দিলাম চকলেটটা। আর এই চকলেটটা কিন্তু, উপরের চকলেটটা একদম শক্ত হয়ে যাবে। 15-20 মিনিট ফ্রিজে রাখলেই উপরের চকলেটটা একদম শক্ত হয়ে যাবে। আবার একটু সমান করে দিয়ে আমি এবার ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। আমার চ্যানেলে বেশ কিছু কেকের রেসিপি দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 30 মিনিট পর আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। উপরের লেয়ারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার উপরের অংশে সামান্য পরিমাণে একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। অল্প করে দিবেন, বেশি দেওয়া যাবে না। এই কেকের উপরের অংশে মূলত চকলেট পাউডারটা যায়। যেহেতু আমার চকলেট পাউডারটা হাতের কাছে ছিল না, এই জন্য আমি কোকো পাউডারটা দিয়েছি। এবার কেকটা ভেঙে চুরে খাওয়ার পালা। যারা চকলেট খেতে পছন্দ করেন বা যারা চকলেট কেক খেতে পছন্দ করেন তাদের কাছে এই কেকটা অমৃত লাগবে। রেসিপি ফলো করে অবশ্যই একবার বানাবেন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।